ব্রিগেডে মোদির সভায় তৈরি হচ্ছে নতুন ইতিহাস। গোটা কলকাতা শহরই যেন ব্রিগেডের সভাস্থলে বা সমাবেশস্থলে পরিণত হয়েছে। 10 লক্ষ মানুষের বিশাল ভিড় আশা করছে বিজেপি। জনসমাগম বিজেপির তরফ থেকে প্রত্যেক যারা রয়েছেন কর্মী সমর্থক তাদের যে প্রত্যাশা যে ভিড় হবে প্রবল, সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছে এই ভিড়, এমনটাই অনুমান করছেন তারা। সায়ন্তন ভট্টাচার্য রয়েছে টেলিফোন দ্বারা, আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। সায়ন্তন, প্রবল ভিড়, কি ছবি আর? এই যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর জনসভা কার্যত বিজেপি শিবিরকে কিন্তু একেবারে উজ্জীবিত করে রেখেছে এবং আমরা জানি যে আর কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেডের সভাস্থলে আসবেন, তার দুটো কর্মসূচি রয়েছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়ে ব্রিগেড এবং বিজেপি নেতৃত্ব তারা আশা করছেন যে 10 লক্ষ যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, যে প্রায় 10 লক্ষ মানুষ এখানে আসবেন, সভাস্থলে আসবেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন। কিন্তু এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব যেটা দাবি করছে, যে প্রত্যাশা তারা রেখেছিল সেই প্রত্যাশা যেরকম পূরণ হয়েছে, শুধুমাত্র পূরণ হয়নি, তার লক্ষ্যমাত্রাও কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ স্বভাবতই নির্বাচনের আগে এই ধরনের বড় সমাবেশ, যেটা বিজেপির পক্ষ থেকে বারবার করে বলা হয়েছিল ব্রিগেডে চমক থাকছে, এবং আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বেশ কয়েকটা চমকও থাকবে এই ব্রিগেড সমাবেশে। এবং ঠিক তার আগেই দেখা যাচ্ছে যে ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে একেবারে বিজেপি কর্মী সমর্থকরা তারা উজ্জীবিত এবং এই মুহূর্তে লক্ষ্যমাত্রা, যেটা 10 লক্ষ মানুষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, সেই লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হয়ে গিয়েছে এবং সেই প্রত্যাশাও কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, এমনটাই বিজেপি নেতৃত্ব দাবি করছেন। খুব গুরুত্বপূর্ণ ভাবে এবারের ব্রিগেড সমাবেশে তুমি লক্ষ্য করবে যে মঞ্চ তৈরি হয়েছে, তাতে কিন্তু বাংলার সংস্কৃতির ছোঁয়া কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ যে বারবার করে যে বার্তাটা অন্যান্য দল বিজেপির বিরুদ্ধে বারবার করে যে বার্তাটা দিয়ে আসে যে তারা বাংলা বিরোধী দল, এবারের ব্রিগেডের মঞ্চে সেই তকমাকে একেবারে কিন্তু ছিঁড়ে ফেলেছে তারা এবং একেবারে বাংলার মন জয় করতে বাঙালির সংস্কৃতিকে কিন্তু তুলে ধরা হয়েছে। অন্যদিকে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কানায় কানায় ব্রিগেড পূর্ণ হয়ে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন, তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন বিজেপি কর্মীরা। কিন্তু 10 লক্ষ মানুষের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে ছাড়িয়ে যাচ্ছে, এমনটাই বিজেপি নেতৃত্ব মনে করছেন যে এরপর আর ব্রিগেডে তিল ধরনের জায়গা থাকবে না বা ব্রিগেডে বসে মানুষ আর একেবারে সেই ব্রিগেড সমাবেশ স্থলে কিন্তু ঢুকতে পারবেন না, এমনই ভিড়। এবং এই ভিড় দেখে কার্যত উজ্জীবিত বঙ্গ বিজেপি নেতৃত্ব। মণিময়, ধন্যবাদ। সায়ন্তন ভট্টাচার্য ছিলেন টেলিফোন লাইনে। ব্রিগেডের পথে একেবারে জনজোয়ার, রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মী সমর্থকদের ভিড়, পতাকা, উত্তরীয়, প্রধানমন্ত্রীর ছবি হাতে ব্রিগেডমুখী প্রত্যেকে। 5 লক্ষ সমর্থকের উপস্থিতির দাবি তোলা হচ্ছে বিজেপির তরফে। এই যে কর্মী সমর্থকরা সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, কেউ আজ সকাল থেকে রওনা দিয়েছেন, কেউ রওনা দিয়েছেন গতকাল রাত থেকে, তারা এখন এসে পৌঁছাচ্ছেন এবং সেই উচ্ছ্বাস আমরা দেখছি, সবার গলায় স্লোগান থাকছে, হাতে পতাকা, উত্তরীয় এবং প্রধানমন্ত্রীর ছবি নিয়ে আজ তারা ব্রিগেডের পথে রওনা দিয়েছেন। ক্যামেরায় সুরজিতের সাথে পায়েল রায়, ক্যালকাটা নিউজ। বিভিন্ন ছবি, ব্রিগেডে গদা হাতে মেদিনীপুরের বিজেপি কর্মী সমর্থকরা, তারা গদা দিয়ে বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতে চান। জয় শ্রীরাম স্লোগান, আবার কেউ বাজাচ্ছেন শঙ্খ। আমাদের ধর্মের যেরকম যুধিষ্ঠিরকে আপনার গদা দিয়ে যেরকম অধর্মকে একদম
পাস করে দেওয়া হয়েছিল। এই আমরা ইলামবাজার বোলপুর সাংগঠনিক জেলা এবার ব্রিগেডের কালকে সন্ধ্যা 11টায় বাস ধরেছি, পৌঁছলাম 8টার মধ্যে। আমরা চাইছি নারী নির্যাতনা সেগুলো আমরা সুরক্ষা চাই, আমরা অত দুর্নীতি দেখতে চাই না। আমরা গরিব মানুষ, আমরা সমাজে সাধারণভাবে আমরা বাঁচতে চাই। হ্যাঁ, আমরা বিজেপিকে চাই। মোদী সরকারের মিটিং আছে, ওই জন্য ভান্ডার পেলে কি হবে? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে দেবে না নেবো না, সরকারের পাশে আমরা দাঁড়াতে চাই। হ্যাঁ, যদি বন্ধ করে দেয় লক্ষ্মী ভান্ডার তো বন্ধ করে দেয়। হ্যাঁ, বিজেপিকে চাইছি, বিজেপিকে চাইছি আমরা যে যেন নারী নির্যাতনরা যত হচ্ছে মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে আমরা লড়তে চাই।